বন্ধুরা, মোবাইল দিয়ে ঈদুল আজহার শুভেচ্ছার এই পোস্টার ডিজাইনটি তৈরি করার জন্য আপনাদের দুইটি জিনিসের প্রয়োজন হবে। প্রথমটি হচ্ছে পিক্সেলল্যাব অ্যাপস এবং অন্যটি হচ্ছে একটি পিএলপি ফাইল। পিক্সেলল্যাব অ্যাপস এবং পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের এরকম 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে বিভিন্ন অংশে দেয়া থাকবে। বন্ধুরা, ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেলে এবার পিক্সেলল্যাব অ্যাপসটার মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এবার এখান থেকে 3 ডট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল লেখা অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখান থেকে ডট পিএলপি ফাইল লেখা আইকন উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এইমাত্র আপনি ঈদুল আজহা পোস্টার ডিজাইন 4 টেকনিক্যাল জুবাইরের যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন, সেই পিএলপি ফাইলটা এখানে শো করবে। সেই পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। আমার যেহেতু আগে থেকে অ্যাড করা আছে, আমি এখান থেকে অনলি ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার ব্যাক বাটন উপর প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর সর্বপ্রথম আপনার এই পোস্টার ডিজাইনটায় আপনি যে ছবিটা দিয়ে আপনার এই পোস্টার ডিজাইনটা তৈরি করতে চান, সেই ছবিটা অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে প্লাস আইকন উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারি অপশন উপর ক্লিক করবেন। এবার গ্যালারি থেকে আপনার সেই ছবিটা সিলেক্ট করে দিবেন। একটা জিনিস আপনার মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ করা থাকতে হবে। কেননা আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করা না থাকে, তাহলে আপনার পোস্টার ডিজাইনটা সুন্দরভাবে ফুটবে না। আপনি যদি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে না পারেন, তাহলে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটা দেখে আসবেন। এবার ছবিটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিক মার্ক অপশন উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটা অ্যাড হয়ে যাবে। এবার এখানে চেপে ধরে আপনি আপনার ছবিটাকে ছোট বড় করে নিতে পারবেন। এবার আমার ছবির উপর আপনার ছবিটা অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এবার লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইমাত্র যে ছবিটা অ্যাড করেছেন, সেই ছবিটা এখানে চেপে ধরে আমার আগের ছবির উপর বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আমার আগের ছবিটা এখান থেকে হাইড করে দিবেন। হাইড করে দেওয়ার সাথে সাথে আপনার ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার শুভেচ্ছান্তে আমার এই নামের এখানে আপনার নামটা লিখে দিবেন। তার জন্য আবার লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আমার নামের লেয়ার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এডিট অপশন উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পেন্সিল অপশন উপর ক্লিক করে আপনার নামটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে ওকে অপশন উপর ক্লিক করবেন। আমি যেহেতু আমার নামটা চেঞ্জ করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি ক্যান্সেল অপশন উপর ক্লিক করলাম। এভাবে আপনার যে বিষয়গুলো এখান থেকে এডিট করার দরকার হয়, আপনি লেয়ার বক্স থেকে এডিট করে নেবেন। এবার আপনার এই পোস্টার ডিজাইনটাকে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশন উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশন উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কাস্টম অপশন উপর ক্লিক করে আল্ট্রা অপশনটা সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে সেভ টু গ্যালারি অপশন উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার পোস্টার ডিজাইনটা সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটাতে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।